33 কোটি দেবতারাই এক করে ছুটে গেছি বিশ্রামে, তাই আমি ক্ষণকাল বিশ্রাম করি। হইতো হইতো যারা ইন্দ্রালয় যাই না কেন, যাই হোক দেবরাজ ইন্দ্রের, যাই হোক দেবরাজ ইন্দ্রের, যাই হোক কে কে যাই হোক দেবরাজ ইন্দ্রের, যাই হোক দেবরাজ ইন্দ্র। একই ভোগ নেই, আজই হঠাৎ করে ইন্দ্র সবাই দেবরাজ কি হয়েছে ভোগ নেই? বড় বিপদে পড়ে আমি এসেছি আপনার সম্মুখে। আজ বিপদে পড়ে ছুটে এসেছো আমার সম্মুখে? হ্যাঁ দেবরাজ। ভগ্নী, আজ যখন ছুটে এসেছো আমার নিকটে, নিশ্চয়ই তোমার বিপদ থেকে আমি উদ্ধার করবো, তাই সে সিংহাসন গ্রহণ করো। না দেবরাজ, আমি সিংহাসনে গ্রহণ করার জন্য আসিনি, তবে সর্বগ্রী আমার প্রণাম আপনি গ্রহণ করেন দেবরাজ। আশীর্বাদ করে ভগ্নী, এই বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হও। দেবরাজ, হ্যাঁ, এ কি আশীর্বাদ করলেন আপনি? কেন? ধরার বুকে জন্ম নিয়েছি সত্যই, কিন্তু কোনোদিন হয়তো বিশ্বমাতার বিশ্ব পূজিত হতে পারবো না। এ কি বলছো ভগ্নী? ও দেব, ও দেবরাজ গো, ভগ্নী, আমার দেবী কুলি জন্মবি ফলে দেব রাজ গো, দেবী কুলি জন্মবি ফলে এ কি বলছো? তাই প্রকাশ করে খুলে বলো। তুই না চরণ ধরি বলি দেবরা, আমি বলি দিয়া নারী, একবার প্রকাশ করে বলো ভগ্নী। আর কোথায় গেলি পাবো পুজো, আমি যাব তিরি মাঝারি, ওই নাই আমি বলি শনি দেবরা, ওই নাই আমারই বচন, ভগ্নী, এ কি বলছো ভগ্নী? আর একই একই দুঃখের কথা, আপনি করিল শুভ, তুই না 12 মাসি 13 পূজা, তুই না সারে বুধিমতা আমি শিবের কন্যা হয়ে গো, আমি পুজো নাহি পাই,
ভগ্নি, বড় বিপদে পড়ে সাহায্য চাইতে এসেছি আজ। আপনি যদি আজ আমাকে সাহায্য করেন, হয়তো জগতের মাঝে মা হতে পারবো আমি। ভগ্নি, আজ ছুটি আসিয়াছে যখন আমার ইন্দ্র সমাজ, নিশ্চয়ই তোমার আমি সাহায্য করবো। বলো, তুমি খুলে বলো। বলার আগে হাসতে হাসতে রেখে সত্যই আপাত করতে চাই আমি। এ কি বলছো ভগ্নি? আজ তার দুঃখের কথা শোনার আগে তোমার সঙ্গে করতে হবে আমায় 3 সত্যিকার। দেবরাজ, আর যদি আমি 3 সত্যিকার না করি, তাহলে কিছুতেই বলতে পারবো না কি সাহায্যের কারণে আমি এসেছি। আহা! ভগ্নি, আজ যখন ছুটে আসিয়েছে ওই ইন্দ্র সবাই, হ্যাঁ, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে সত্য অঙ্গিত করবো। ভেবেচিন্তে সত্যই আবদ্ধ করলেন তো দেবরাজ? এ কি ভগ্নি, হ্যাঁ, এমন কি কথা বলছো আমার? বেশ, 1 সত্য 2 সত্য সত্য 3 বান। যাহা বলিবে পালিব আমি শতবার। দেবরাজ, বলো। তবে শ্রবণ করে কি চাইতে এসেছি আপনার ইন্দ্রালয়ে। এমন কি? আপনার ইন্দ্রালয়ে রয়েছে প্রধান নাটক নাট্যিকা নির্দোষা। হ্যাঁ, সেই প্রধান নাটক নাট্যিকা নির্দোষাকে 12 বছরের জন্য আমার হস্তে তুলে এ কি শোনালে ভগ্নি? কি হলো আপনার? এ কি শোনালে আমার? ভগ্নি, বলি, আজ আমার যে প্রধান নর্তক নর্তকীর অনুরোধ, এই অনুরোধ উৎসাহকে 12 বছরের জন্য তোমার হস্তমায় তুলে দিতে হবে। না না ভগ্নি, না, দেবরাজ, এই যে আমি পারবো না ভগ্নি, আমি এই যে অসম্ভব। তো আপনার কাছে আশা করিনি কি আপনি আমাকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না। ভগ্নি, আরো অনেকেও রয়েছে, তাদের মাঝে তুমি আমার কাছে চাও, আমি তোমায় খুশি মনে দান করবো। কেন কথা দিয়েছিলেন সকল দেবতা? যে মানুষা বিশ্ববাজারে বিশ্বপূজিত হওয়ার জন্য এক এক করে সকল দেবতা রয়েছে। যখনই সকল দেবতার কাছে সাহায্য চাইতে আসবে, কেউ ফিরিয়ে দেবে না। কিন্তু কেন আপনি কেন আবাদ করছেন আমায়? সত্যি ভগ্নি, প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছেন, সত্যকে সত্য করলে আপনার স্বর্গে হবে বাস, আর যদি সত্যকে লঙ্ঘন করেন আপনার যে নরকে বাস হবে না। না ভগ্নি, না, আমি যে পারবো না নরকে বাস করতে। ভগ্নি, আজ না জেনে না শুনে আমি পূর্বে করেছিলাম তোমার সঙ্গে সত্য, কিন্তু সত্য করে আমি বড় ভুল করে ফেলেছি। ভগ্নি, দেবরাজ, তুমি দিন না তাদের আমার হস্তে। কিন্তু আমি কি করে তুলে দেবো তোমার হস্তে? তবে শনি প্রতিদিন শারীরিক নৃত্যকারী খেলা পাচ্ছি। হ্যাঁ, আজকে নৃত্য করবে তারা গন্ডির ভিতরে, কোনটির মাঝে? হাতে হাতে নির্বাটি মস্তকে থাকবে জলের গুটি। তাতই করে নৃত্য করবে ময়েরা ময়েরি পেখম তুলে কথা শোনার ভিতরে। একে একে আমি করবো 3 বার তাল ভঙ্গ। সেই সুযোগে করবেন আপনি অভিশাপ। ভগ্নি, সেই অভিশাপ মস্তকে ধারণ করি তারা আমার সাথে ছুটে যাবে জগতের মাঝারে। ভগ্নি, দেবরাজ, আজ আমি ভাবিনি ভগ্নি যে আজ আমায় এত কঠোর পরীক্ষা করতে হবে। বলছি না কিছুক্ষণ আগে নৃত্য করে তার আগে এসে উঠে প্রাঙ্গণে ক্ষণক্ষণ বিশ্রাম, আবার পুরোরে আমার নৃত্যর আয়োজন করতে হবে ইন্দ্র সভায়। বেশ ভগ্নি, আমি যখন তোমায় কথা দিয়েছি তোমার কথা আমি নিশ্চয়ই পালন করব। তাই ঘরে ঘরে বিশ্রাম করো। এই মুহূর্তে নারদকে ডেকে আমি ওই অনুরোধ উৎসাহকে আনানোর ব্যবস্থা করবো। দেবরাজ, বলো একটি কথা বলবো আপনাকে। বলো। আজ যে আপনি আমায় সাহায্য করলেন,
এই জন্য আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকলাম, ভগিনী, সারা জীবন চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। আপনি শুধু আশীর্বাদ করেন আপনার এই একটি সাহায্যের কারণে আমি যেন বিশ্ববাজারে বিশ্বমণিতা শীঘ্রই হতে পারি। নিশ্চয় ভগিনী, তোমার মনে আশা নিশ্চয় পূর্ণ হবে। কিন্তু আজ আমি যেন সকলকে হারিয়ে ফেলি, জানি না। তাই ক্ষণক্ষণ বিশ্রাম করে ভগিনী। বেশ, যথাজ্ঞা কালিনী। আজ অগ্নির সঙ্গে করেছি আমি সত্য, তাই সত্য পালন করা হয় স্বর্গে বাস, সত্য লঙ্ঘন করা হয় নরকে বাস। তাই ভগিনীকে আমি কথা দিয়েছি, 12টি বছরের জন্য তুলে দেব অনুরোধ দোষকে। তাই আমি আজ নারদকে দেখি ওই অনুরোধ দোষকে আমি আনানোর ব্যবস্থা করব। কোথায় কোথায় নারদমণি? নারদমণি, নারায়ণ নারায়ণ নারায়ণ। আমায় ইন্দ্রদেব পুনর্বার স্মরণ করেছে, তাই আমি ছুটে যাব অমরাবতীতে ইন্দ্রদেবের নিকটে। তাই নাম করতে করতে ছুটে যাই সেই স্থানে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। নারায়ণ নারায়ণ নারায়ণ। আশীর্বাদ করো নারদ। হ্যাঁ ইন্দ্রদেব, আমায় কেন পুনর্বার স্মরণ করেছে? সত্যি বলেছি নারদ, আজ কি বা কারণে আমি তোমায় করেছি স্মরণ। নারদ, আজ তোমায় আমি স্মরণ করেছি একটি কারণে। কি বা কারণে স্মরণ করেছে? কিছুক্ষণ আগে ইন্দ্র সভা নৃত্য শেষ হয়েছে, তাই না? এক এক করতে দেবদেবীরা সকলে নিজ নিজ আসনে গিয়েছে বিশ্রাম। রয়েছে অনুরোধ দোষা, তারাও গিয়েছে কুটির প্রাঙ্গণে ক্ষণ করে বিশ্রামের প্রয়োজনে। দাদু গেছেন, কিন্তু নারদ, এই মুহূর্তে আমি নৃত্য করবো আয়োজন। তোমায় ছেড়ে যেতে হবে এক এক করতে ছেড়ে দেবো তার কাছে। নিমন্ত্রণ করে নিয়ে আসতে হবে ইন্দ্র সভায়। পুরনোই যাবে তুমি অনুরোধ দোষার কুটির প্রাঙ্গণে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি বলছেন ইন্দ্রদেব? হ্যাঁ, একদিনে দুই নৃত্য? না না না, একদিনে তো দুই নৃত্য কোনোদিনও হয়নি। কিন্তু আজ একই দিনে দুইবার নৃত্য এই ইন্দ্র সময় হতে চলেছে। কিন্তু নারদ, মর্তধাম থেকে ছুটি আসিয়াছে ভগ্নী। ভগ্নী? কোন ভগ্নী? পদ্মাবতী, মামা পদ্মাবতী। পদ্মাবতীকে কতবার আহ্বান করেছে দেবসভায়, কিন্তু কোনোদিন সে আসতে চান না। কিন্তু আজ এখন নিজ মন প্রাণে ছুটি আসিয়াছে ইন্দ্র সভার মাঝে। তাই নিত্য শ্রবণ করে বলে ছুটে যেতে হবে তোমায় অনুরোধ সার কুটির প্রাঙ্গণে। অনুরোধ কোটির প্রাঙ্গণে? হ্যাঁ, তাদেরকে নিয়ে আসতে হবে ইন্দ্র সভায়, আবার নৃত্যর আয়োজন হবে। যদি তারা না আসতে চান? নারদ, তাদেরকে তুমি একটি কথা জানিয়ে দেবে, আজ ইন্দ্র সভায় যদি অনিরুদ্ধ দোষা না আসতে চায়, ইন্দ্রদেবের কাছ থেকে তারা পাবে চরম অভিশাপ। হ্যাঁ, তাই নারদ, তুমি ছুটে যাও ওই অনুরোধ দোষার কুটির প্রাঙ্গণে।
এক এক করে দেখতে শুনতে বলতে নিমন্ত্রণ করি। আজ এই দিনের সবাই তুমি সুন্দরভাবে নৃত্যের আয়োজন করো। তাই করবো ইন্দ্র। সাধু সাধু তাই ঘন ঘন বিশ্রাম করে দেখি এক এক করে দেখতে শুনে দেবতারা সকলে ইন্দ্র সবাই নিশ্চয়ই ছুটে আসবে। এক এক করে সকল দেবগণকে আমি নিবন্ধ করে এবার যাবো অন্যত্র শিল্পীকে। চলো দেবগণ, রইল নিমন্ত্রণ। সকলে এক এক করে ছুটে যাবে অমরাবতীতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মহিমা যত রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তৎসভা। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव राम राघव राम राम राघव। ওই চেয়ে দেখো গো, অদূরে দেখা যায় আমাদের কুটির। চলো কুটিরে ফিরে চলো। আজকে যেন অমরাবতীতে সকল দেবতার মনকে তুমি মুখরিত করে তুলেছ। তোমার নৃত্যে সকল দেবতা যেন আনন্দে আত্মহারা হয়েছিল। চলো চলো, আর বিলম্ব নয়, কুটিরে ফিরে গিয়ে চলো আমাদের সেই কুটির প্রাঙ্গণে। চলো চলো। আকাশের সূর্য থাকিবে যতদিন তোমার আমার ভালোবাসা রবি চিরদিন। আকাশের সূর্য থাকবে যতদিন তোমার আমার ভালোবাসা রবি চিরদিন। তোমার আমার ভালোবাসা রবি চিরদিন। আকাশের সূর্য রবে যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। সত্যি তোমার এই কথা শুনে আনন্দের হৃদয়খানা ভরে গেল। আমি শুধু ঠাকুর কাছে কামনা করবো সাথী জীবনে যেন এই সুখী দুঃখের সাথে হয়ে তুমি আমারই পাশে থাকো। তাই যেন হয়, তাই যেন আদি রাত্রি ছাড়া দিন নয়, নদী ছাড়া তোমার আমারই
আমারই ভালোবাসা করবে না তুমি ফুটেছে যে ফুল রবি চিরদিন তোমার আমার ভালোবাসা থাকবে চিরদিন তোমার আমার ভালোবাসা রবি চিরদিন সত্যি বলেছিস, একদম সত্যি বলেছিস। আরি ফুটেছি ফুলি অমরের আশায় মনি ফুলি খবর আছে আমার দাদারা আষাঢ়ে ফালি রবি যতদিন তোমার আমার ভালোবাসা রবি চিরদিন আকাশের সূর্য রবে যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন পারি আশা সিঁড়ি সূর্য থাকবে যতদিন তোমার আমার ভালোবাসা রবি চিরদিন ঈশ্বর যেন তাই করুন। এই যে তোমার আমার এই যে ভালোবাসা, ঈশ্বর যেন সারা জীবন বাঁচিয়ে রাখে। প্রভু গো চলো পালকি থেকে বিশ্রাম করো, আমি তোমার পদসেবা করবো। এসো ও গো ঘুমা ও গো প্রাণ স্বামী ঘুমা ও গো তুমি ঘুমা ও প্রাণ স্বামী ঘুমা ও গো তুমি
নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো এসে পড়েছি অনিরুদ্ধ সত্যি করবি, আমি দেখে দেখব। অনিরুদ্ধ, ওষা কে? অনিরুদ্ধ, উষা, প্রভু গো, কে যেন কুটিরের বাইরে ডাক দেয়। সত্যি বলেছি গো, কণ্ঠ যেন খুব পরিচিত মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখে আসি। চলো উষা। কে এমন এসেছি আমাদের এই কুটির প্রাঙ্গণে? নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম হয় প্রভু চরণে। কল্যাণ কি নারদা, তুমি এই অসময়ে আমাদের এই কুটির প্রাঙ্গণে? ঠিকই বলেছো, আমি অসময়ে এসে পড়েছি। কিন্তু কেন? কেন এটা জানার বিষয়। কেন এসেছি তোমাদের কঠিন প্রাঙ্গণে? হ্যাঁ, ইন্দ্রদেব 15 বার ডেকেছে সভা বসবে বলে এই মুহূর্তে যেতে হবে অমরাবতীতে। নারদা, কি তুমি কি বলছো নারদা? এ সম্ভব নয়। কিছুক্ষণ পূর্বে সেই অমরাবতী থেকে আমরা নৃত্যকে সমাপ্তি করি কেবলমাত্র এলাম কুটির প্রাঙ্গণে। পুনরায় সেই স্বর্গসভায় কখনো যেতে পারবো না। আমি জানি, আমি জানি নৃত্যগান শ্রবণ করে দেবগণের কাছ থেকে তোমরা কেবলমাত্র নিজ কঠিন প্রাঙ্গণে এসেছো। হ্যাঁ, কিন্তু সিজুয়া হইতে পদ্মাবতী, শিবকন্যা পদ্মাবতী এসেছে তোমাদের নৃত্যগান শ্রবণ করবে। কিন্তু নারদ, আরো তো অনেক অপ্সরা অপ্সরীরা রয়েছে। আজকের দিনে তাদেরকে দিয়ে নৃত্যটা করিয়ে নিতে হবে। না না না, তা হয় না। পদ্মাবতী বলেছেন যে প্রধান নর্তকী অনিরুদ্ধ রয়েছে, তাদের নৃত্যগান শ্রবণ ছাড়া কারো করবেন না। আহা, যতবার সেই মায়ের নাম শুনি মনে হয় সেই মাকে গিয়ে দুই নয়নে দর্শন করি। তবে বিলম্ব কেন? যাবো না নাকি? নিশ্চয়ই উষাকে সঙ্গে করে নিয়ে ওই অমরাবতীতে যাবো। নারায়ণ নারায়ণ। তোমরা যত তাড়াতাড়ি পারবে সবার মধ্যে যেতে, তাই বর্তমানে আমি অপেক্ষা করছি। তাই হবে। তোমরা তৈরি হয়ে নাও। উষা, প্রভু গো, নারদার মুখে শুনলে উষা, যেই মায়ের নাম অনেকবার কর্ণে শ্রবণ করেছি কিন্তু কোনোদিন নয়নে দর্শন করি নাই উষা। তাই তো সেই মাকে দর্শন করতে পারবো। নারদাকে আমি কথা দিয়েছি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো ওই অমরাবতী। না, কিছুতেই না। না প্রভু গো, আমি অমরাবতীতে আজকের দিনে যেতে পারবো না। এ তুমি কি বলছো? কারণ আমি বড্ড ক্লান্ত। শুনুন উষা, এই সময়ে কি করে যাবো সেই অমরাবতীতে? উষা, ইন্দ্রদেব হচ্ছেন আমাদের পিতা সমতুল্য। সন্তানের কর্তব্য হচ্ছে পিতৃবাক্য পালন করা, কিন্তু লঙ্ঘন করা নয়। তুমি কি ভুলে গেলে গো? কিছুক্ষণ হলো এলাম আমরা অমরাবতী থেকে, কি করে যাবো পুনরায় সেই অমরাবতীতে বলো? কিন্তু কথা জানো উষা, আজ যদি আমরা দ্বিতীয়বার সেই অমরাবতীতে না যাই, না জানি যে দেবরাজ ইন্দ্র রয়েছেন পিতার সমতুল্য, আমাদেরকে উভয়কে অভিশাপ করতে বাধ্য হবে। এ তুমি কি বলছো গো? হ্যাঁ উষা, হ্যাঁ, চলো উষা, বিলম্ব করো না। বেশ, যাবো প্রভু গো, যাবো, কিন্তু এইভাবে নয়। তবে কিভাবে উষা? প্রতিনিয়ত যেভাবে মায়ের ছড়ে পুষ্পাঞ্জলি দিয়ে হ্যাঁ, যাই আমরা অমরাবতীতে, চলো ওই মা ঘরে ঘরে ছড়ে পুষ্পাঞ্জলি দিয়ে আজকেও ছুটে যাবো সেই অমরাবতীতে। চলো উষা, চলো। তাই এসো। ওগো মা, তোমার কাছে চাইবার মতো কিছু নেই না গো, শুধু তুমি আশীর্বাদ করো। আজকের দিন জানে শুভ নয় হয়, মস্তকে ছত্র ধরে থেকো তুমি, কোনো বিপদই যেন না আসে মা। ওই আমরা প্রণাম করি গো মা, ওই তোমারি চরণে মা, মা, মারে মা, জয় 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 করি মাতা, জয় 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 মা, জয় 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 করি মাতারি
জয় জয় গৌরী মাতা জয় 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 মা জয় জয় গৌরী মাতার জয় আমরা প্রণাম করি গো মা তোমার চরণে আমরা প্রণাম করি গো মা তোমার চরণে মা গো জয় 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 গৌরী মাতা জয় 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 মা জয় জয় গৌরী মাতা জয় 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 গৌরী মাতা জয় 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 মা জয় জয় গৌরী মাতা জয় আরে ধূপি জ্বালি প্রদীপি জ্বালি সমাজে দানে দানে তোমার মন্দিরে মাগো তোমার মন্দিরে আরে ধূপি জ্বালি প্রদীপি জ্বালি সমাজে দানে দানে তোমার মন্দিরে আমায় আরতি করি গো মা তোমার চরণে ওগো জয় 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 গৌরী মাতা জয় 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 মা জয় জয় গৌরী মাতা জয় 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 গৌরী মাতা জয় 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 মা জয় জয় গৌরী মাতা জয় 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 মা জয় জয় গৌরী মাতা জয় 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 গৌরী মাতা জয় 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 মা জয় জয় গৌরী মাতা চলো না কি হয়েছে প্রভু আচ্ছা যে দেখো বাইরের ঘটে বাড়ি যেন ভ্রমণী করে যেন ট্রেনে পড়ে গেছে গো কি দর্শন করলাম উষা? এমন দৃশ্য তো আমরা কখনো দর্শন করি নাই উষা, এই ঘট বাড়ি পড়ে গেছে বলে তুমি মন খারাপ করো না উষা। স্বামী গো কুটিরের বাইরে দাঁড়িয়ে রয়েছে নারদদা, তার সঙ্গে যে যেতে হবে উষা। এই যে ঘরে অমঙ্গলী গো এ তুমি কি বলছো উষা? হ্যাঁ আমি যেতে পারবো না তুমি এমন করে আমাকে যেতে বলছো না না উষা না, অমন করে তুমি বলো না উষা। চলো উষা চলো, আমার সঙ্গে তুমি সেই অমরাবতীতে চলো উষা। এসো, এসো গো, এসো। এই ঘট বাড়ি বেশ তাই চলে প্রভু এসো। উষা, কি হয়েছে উষা? আমি বসে আর চলতে পারবো না গো কিন্তু কেন উষা? আমি আর যেতে পারবো না কিন্তু কেন যেতে পারবে না উষা? ও প্রাণী ও প্রাণনাথ গো ও ও হইয়া মঙ্গলি লামিনা জানে উষা, এ তুমি কি বলছো উষা? আমারই চলিতে ফিরিতে নাথ যেন পাই
আমার অমঙ্গলের কথা কেন বলো উষা? আমি নানি কেশি গেল দেখি যেন দক্ষিণেতে কালী প্রাণ আমারই নিত্য করে যেন তারাই করে রবি প্রাণ আমি যেতে পারবো না, তুমি কি বলছো? আমি কিছুতেই যেতে পারবো না এই অমলের মধ্যে দিয়ে। ও উষা কেঁদো না, যেতে হবে দেবী সভাতে। চলো কিছুতেই না, তুমি আমাকে দিয়ে যেতে পারবে না। ও গো বামে রাজার কন্যা তুমি, ও গো নামে উষাপতি তুমি। স্বামী ও গো কামে দেবের পুত্র আমি, ও গো শ্রীকৃষ্ণের নাতি উষা। বলো আমি মনে মনে কি ভেবেছিলাম জানো? কি গো? এই যে তোমার আমার গোপন পরিচয় আমি কখনো প্রকাশ করতে চাইনি উষা, কিন্তু আজকের দিনে বাধ্য করলে প্রকাশ করতে তুমি উষা। স্বামী গো, সেখানে রয়েছেন 1,33 কোটি দেবগণ, সেই 33 কোটি দেবতার মাঝে আমাদের অমঙ্গল আসতে পারে না উষা। এই তুমি কি বলছো? আর আমি তো সর্বদাই রয়েছি। কিন্তু বড্ড যে ভয় করে গো। কিছু ভয় নয় উষা, কিছু ভয় নেই। চলো উষা, দেখবে আমরা সুন্দর করে গিয়ে সকল দেবতার মনকে জয় করে সেই অমরাবতী থেকে ফিরে আসবো আমরা কুটির গ্রাম। আমি আর ওই অমঙ্গলের কথা আরে ভাববো না। চলো চলো আমরা বদিনী চলো গো। এসো উষা। সাধু 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 নারদ, সে অনেকক্ষণে গিয়েছি কিন্তু এখন আসছে না কেন? তাই ক্ষণক্ষণ বিশ্রাম করে দেখি। এসব অগ্নি আলোক নিরঞ্জন হরি হরি বম বম, আলোক নিরঞ্জন হরি হরি বম বম, আলোক নিরঞ্জন হরি হরি বম বম। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ইন্দ্রদেব প্রণাম হয়। শুভম ভবতু। এসেছো যখন তাই এসে সিংহাসন গ্রহণ করো। বেশ বেশ বেশ, তুমি নিজের সিংহাসনে উপবেশন করো, আমি আমার সিংহাসনে আমি উপবেশন করব। বেশ তাই হবে। প্রণাম হয় ব্রহ্মদে, তাই সিংহাসন গ্রহণ করো। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখীর শির মন
মনি নব সাজে রে এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে কালার বাঁশির সুরে তালে তালে বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে প্রণাম হয় দেবরাজ, প্রণাম আশীর্বাদ হয় আদিদেব, প্রণাম হয় ব্রহ্মদেব, প্রণাম হয় ৩৩ কোটি দেব। অনুরোধ স্যার, বলুন আজ এই ইন্দ্র সবাই কিবা কারণে কি তোমাদের করেছি আমি স্মরণ, তাই না? প্রকাশ করুন। সত্যি কথা, আজ ছুটি আসিয়াছে ভগ্নী সেজুয়া হইতে, তাই নৃত্যকে শ্রবণ করে বলে আজ এই নৃত্যর আয়োজন করে হয়েছে এই ইন্দ্র সভায়। প্রণাম হয় মা। আশীর্বাদ করি তোমাদের সকল ইচ্ছা পূর্ণ হোক, আমার জন্য পূর্ণ হোক। তাই যেন হয় মা। ইন্দ্রদেব, আরো আপনি তো সবকিছুই জানেন হ্যাঁ, যে আমার নাম বিলাতে যেতে হবে মর্থনে। নিশ্চয়ই আমি নাম বিলাবো বলে সকল আমার জন্য অপেক্ষা করছি, তাই আমি মর্থলোকে যাই। আরো তুমি নিশ্চয়ই যাবে, কিন্তু তুমি একটি সুন্দরভাবে গন্ডি রেখে দাও। কিন্তু গন্ডি কিসের কারণে? অনুরোধ, প্রতিদিন নৃত্য হয় তোমাদের খোলা মঞ্চে, আজ নৃত্য করতে হবে তোমাদের এই গন্ডির মাঝে। দেবরাজ, উষা, এই গন্ডির মাঝে এই নৃত্যটা কখনো আমি করিনি দেবরাজ। উষা, আজ তবে শুধু গন্ডির মাঝে নয়, দুই হস্তে থাকবে তোমার তেল বাটি, মস্তকে থাকবে তোমার জলের ঘটি, কাঁচা সোনার উপর তাথই তাথই করে নৃত্য করবে তুমি মৌরার দেবরাজ, উষা। বেশ দেবরাজ, আজ নতুন দেবী এসেছে আমাদের এই অমরাবতীতে, নিশ্চয়ই আমরা তার মন জয় করবো দেবরাজ। উষা, আশীর্বাদ শুধু আপনি করুন আমাদেরকে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করব, এই নৃত্যই তোমার ৩৩ করে দেবো, তার মনকে আবার জয় করবো। প্রভু গো, সবে যে শুনলে হ্যাঁ, এই গন্ডির ভিতরে কখনো নৃত্য করিনি গো, তা সত্যই আমার বড্ড ভয় করে। ভয় করো না উষা। আমি সুন্দর করে মৃদঙ্গে তাল ধরে থাকবো, সেই তালে তালে তুমি কাঁচা সরাও করে নৃত্য করবে উষা। তাই হবে গো, সুন্দর করে মৃদঙ্গের ধ্বনি, ওই তোমার মৃদঙ্গের ধ্বনিতে আমি সুন্দরী করে নৃত্য করবো গো। তাই হবে উষা, তাই হবে। শুরু করো উষা। করি মুরলি সবে মুরলিওয়ালা অপূর্ব সব নেচে নেচে সোহে দোলালা এ সোহে দোলালা
এসো হে নন্দলালা নেচি নেচি এসো হে নন্দলালা এসো হে নন্দলালা সাজে চরণেতে দেখো নমুর পাখা সাজে চরণ দেখো ব্রজ মাঝে ব্রজ মাঝে হরিওয়ালা নন্দলালা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ অনে বসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ অনে বসুদেবা হলো কেন কেন 33 দেবতার সামনে তোমরা আমাদের কাছে অপমান, তাই তোমাদের আমি করব চরম অভিশাপ। দাঁড়াও ইন্দ্র, বলি ইন্দ্র, মোমদে তুমি এ কি করতে চলেছ ইন্দ্র? মোমদে তুমি কি জানো না ইন্দ্র, সেই পূর্বের কথা, তারা যে বড় শান্ত, তাই তোমার ইন্দ্রালয়ে নৃত্য করে হয়েছে বড় ক্লান্ত। সত্যি বলেছে। আমার কথা ভেবে সকল দেবতার মুখপানি চেয়ে এবারের মতো তুমি তাদেরকে ক্ষমা করে দাও ইন্দ্র। তাই হবে মোমদে। অনুরোধ বলুন ধ্রুবরাজ। আজ প্রথমবারের বলি তোমাদের তালভঙ্গ হয়েছে বলে আজ তোমাদের আমি করিলাম ক্ষমা, কিন্তু মনে রেখো এরপরে যেন তোমাদের তালাটা ভঙ্গ না না হয়। দেবরাজ, আর নৃত্যের তালে ভঙ্গ হবে না। বেশ, তাই শুরু করো তোমাদের নৃত্য। প্রভু আজকে কেন মনে করে আমার এই নৃত্যের তালে ভঙ্গ হলো, আমি কিছু বুঝতে পারলাম না গো। আমার মন কি বলে জানো স্যার? বলো। কখনো আমরা উভয়ে গণ্ডির ভেতরে কাঁচা সরার উপরে নৃত্য করি না, তাই তো মনের মধ্যে বড় ভয় হয় উষা। প্রভু সত্যি বলেছো, তবে তুমি খুব সতর্কভাবে নৃত্য করবে। হ্যাঁ, তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাও, আমি তোমার মৃদঙ্গের তালে সুন্দর করে এবার নৃত্য করবো। তাই হবে উষা। আজো মধুর শনিবাজে বাজে মো
সরিবাজে গোধূলিল বুকের মাঝারে মধুর সরিবাজে বাজে মধুর বাঁশরি বাজে গোধূলি নগরে বুকের মাঝে গোধূলি নগরে বুকের মাঝে মধুর বাঁশর বাজে বাজে মধুর বাঁশর বাজে সহজে অপূর্ব নৃত্য দেবরাজ নৃত্য। আছো মনি সরস সাগর জলি পড়া দুটো ডাকল নয়ন আজ মনে হয় সহসা কপর জলে ভরা দুটি ডাকর নয়ন হনিকের ভুলে ওই চাপা ভুলে আরে ক্ষণিকের ফুলে সেই চাপা ফুলে ফেলে ছুটে যাওয়া যে আজি মধুর বাঁশর বাজে বাজে মধুর বাঁশর বাজে বাজে মধুর বাঁশর বাজে বাজে একই এক এক করে যে রীতিবার তাল ভঙ্গ হয় তাই তোমাদের আমি এই মুহূর্তে করে চরম হবি দাঁড়াও ইন্দ্রদেব, শান্ত হও। হ্যাঁ, উষা অনর্থ ক্লান্ত, তারা পরিশ্রান্ত। ইতিপূর্বে তারা নৃত্য গীত করে গেছে, তাই তো পরিশ্রান্ত হয়ে আজকে হয়তো দ্বিতীয়বারের জন্য এই তাল ভঙ্গ করেছে আমাদের এই অমরাবতীতে। তাই আমি বলছিলাম এই দ্বিতীয়বার শেষবারের মতো তাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। তাই যদি হয় আমি তাই করব। অনুদোষা বলুন দেবরাজ। আজ এক এক করে দুই তিনটি বার কেনই বা তোমাদের তাল ভঙ্গ হয়? জানি না দেবরাজ, কিন্তু এবারের মতো ক্ষমা করে দিন, আর এই নৃত্যের তালে ভঙ্গ হবে না দেবরাজ। উষা, অনুরোধ বলুন দেবরাজ। এবার তোমরা কর্ণপাঠ করে সাবধান করো। এবার এর মতো আমি তোমাদের করিলাম ক্ষমা। এরপর যদি তোমাদের তাল ভঙ্গ হয়, না জানি আমার এই মুখ থেকে কোনো কুটু কথা তোমাদের বেরিয়েছে। তাই হবে দেবরাজ, তাই। তাই শুরু করো তোমাদের এই আমি গো দেখি দেখি দুবার আমার এই যে নৃত্যের তালে ভঙ্গ হয়ে গেল, সত্যি বলেছি। এবার কি হবে উষা, আমার মন কি বলে জানো উষা? বলো। এই কলির ভেতরে তুমি আমি নৃত্য করছি বলে মনের মধ্যে বড় ভয় হয় উষা। তাহলে তুমি সকল দেবগণকে নিয়ে নৃত্য করবে উষা, ওই কাঁচা সরার উপরে। কাঁচা সরার চারিপাশে দেবগণ থাকবে, তুমি কাঁচা সরার উপরে সুন্দরভাবে নৃত্য করবে। কিন্তু দেবধনের তাকে নৃত্য করবে, এর আগের সভাতে তারা নৃত্য করেনি গো প্রভু।
তোমাকে চেষ্টা করতে হবে তাদেরকে নৃত্য করার। বেশ, তাহলে শুরু করো তোমার সেই মৃদঙ্গের ধ্বনি। আমি নিশ্চয়ই সকলেকে নিয়ে নৃত্য করব। তবে কি বলে তাদেরকে নৃত্য করবে জানো উষা? কিভাবে? আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, হরি হরি বম হরি হরি বম। রাধার মন নাচে দিয়ে তালে তাল, নাচে রে নাচিরে নন্দ গোপাল। সাধু সাধু। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার গিরিধারী লাল নাচি শ্যাম গোপাল, রাধারি রমন নাচি দিয়ে তালে তাল। আমায় নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। নাচে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে শ্যাম প্রিয়ারি, কৃষ্ণ গোপাল নাচে দেখে ব্রজনারী। নাচে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে ব্রজবালা, কৃষ্ণ গোপাল নাচে দেখে ব্রজনারী। ওই যে তোমালে ময়ূর নাচে, তোমালে ময়ূর নাচে, ও নাচে ও নাচে কোঠেতে রাখাল। নাচিরে নন্দ গোপাল, নাচিরে নন্দ গোপাল। নাচে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে ব্রজবালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা। চমৎকার বিরাজিত দেখো নাচি রাচি মঞ্চে, আরে নাচি রাচি মঞ্চে ব্রজবালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা। আরে ময়ূরা ময়ূরী নাচে, ময়ূরা ময়ূরী নাচে, ও নাচে ও নাচে ধরণী মাতায়। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। নাচিরে নন্দ গোপাল, নাচিরে নন্দ নাচে রে নন্দ দুলাল। উষা কি অনুদোষ এক এক করে তিনটি বার তার ভঙ্গ করেছো, তাই তোমাদের আমি করলাম অভিশাপ। যাও যাও অনুদোষ, দ্বাদশটি বছরের জন্য মর্ত ধামে। কি করলেন দেবরাজ? এই অভিশাপ আপনি একটিবারের জন্য ফিরিয়ে নিন। No!
যে অভিশাপ আমি করেছি এই 12টি বছর জেনে ছড়িয়ে যেতে হবে তোমাদের মর্ত ধামে। দেবরাজ, এই সামান্য ভুলের কারণে আপনি এমন করে আমাদেরকে অভিশাপে করিলেন। উষা গো, তুমি নৃত্যে তাল কেন ভঙ্গ করলে উষা? জানো স্বামী, জানো প্রকাশ করো উষা। যে সময় নৃত্য করেছিলাম হ্যাঁ, হ্যাঁ। কোথা থেকে সর্প এসে যেন তোমাকে দংশনে করতে চাইছিল, শুনলেন? সেই ভয়ে আমি নৃত্যের তালে ভঙ্গ করে দিয়েছি। অনুরোধ, দেবরাজ, তোমরা যে ভুল করেছো, ভুলের তোমাদের সাজা পেতে হবে। তাই 12টি বছরের জন্য যেতে হবে তোমাদের মর্ত ধামে। দেবরাজ, উষা, বেশ স্বামী গো, উষা, আরে দেরি নয়, একে মুহূর্ত থাকবো না আমরা এই অমরাবতীতে। চলো প্রভু, চলো এই মুহূর্তে আমরা এই অমরাবতী পরিত্যাগ চলো। করো। দাঁড়াও অনুরোধ, উষা, আজই এই লয় পরিত্যাগ করে তোমরা চলে যাচ্ছ, কিন্তু এই মর্তধামের পথ তো তোমাদের জানা নেই। তবে আমি যে অভিশাপ করেছি, আমি না জেনে ভুল করেছি। এখানে এক এক করে 33 কোটি দেবতারা সকলে রয়েছে। আমি করজোর করে বিনতি করে বলবো, ও 33 কোটি দেবতা, আজ আমি না জেনে না শুনে আমি বড় ভুল করেছি বলে এই 2টি জীবের ভার পারবে না মহাদেব। ইন্দ্রদীপ, 33 কোটি দেবতার পক্ষ থেকে আমি বলছি, এই উষা অনিরুদ্ধ অভিশপ্ত হয়েছে তব নিঃসৃত বাণীতে। তাই আমরা এদের দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এ কি? আদিদেব, তবে দেবরাজ, ভগ্নী, প্রধান নাট্যক নাট্যকে উষানিরোধকে অভিশাপ করেছি, তাদের ভার একমাত্র আমি নিব, তুলে দিন। একে ভগ্নী, এক এক করে 33 কোটি দেবতারা কেউ নিতে চাইলো না। আজ তুমি এই 2টি জীবের ভার তুমি নেবে। কেউ নেয়নি তো কি করব, আমি তো রয়েছি। বেশ, এসো অনুরোধ, উষা। ভগ্নী, বলেন। আজ এই 2টি জীবের ভার আমি তোমার হস্তে তুলে দিলাম। 12টি বছর পূর্ণ হতে হতে এই 2টি ভুলকে এই ইন্দ্রালয়ে বেশ, ইন্দ্রালয়ে এনে আপনার হস্তে তুলে দেব। বেশ। বিদায় না অসমৃদ্ধ। উষা, 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 12টি বছরের জন্য যখন চলেই যাব, এই অমরাবতী পরিত্যাগ করে আমরা উভয়ে প্রভু গো, চলো না গো। দেখলে প্রভু, দেখলে এই কারণে বারে বারে করে আমি তোমাকে বারণই করেছিলাম। উষা, আজকের দিনে অমরাবতীতে আমরা আরই যাব না। 12টি বছরের জন্য আমাদের যে পিতার সমতুল্য তাকে দেখতে পাবো না। চলো না গো। চলে যা চলে যা বিদায় নীলা দেব আমি লভ দেব বিদায় নীলা দেবরা আমি দেব বিদায় নীলা দেবরা চলে যাই দেবরা। এই অমরাবতী পরিত্যাগ করো। বিদায় দেবরা।
দেবরা প্রণামী জানাই দেবরা বিদায় নিলাম দেবরা প্রণামী চলে যা চলে যা বিদায় দিলাম দেবরা চলে গেল, চলে গেল। আজ আমার প্রধান নর্তকী এই ইন্দ্রালয় পরিত্যাগ করে চলে গেল। ইন্দ্রদেব মদে বলো, বাহ, নয়ন বাড়ি নিক্ষেপ করছো তুমি, আজকে কাঁদছো? হ্যাঁ, মায়া কান্নায় মজাইলে ইন্দ্রদেব তুমি, মায়া কান্নায় মজাইলে ইন্দ্রদেব তুমি, তোমার মন্ত্রণায় মনসা লইল বিদ্যা ধরি। মদে আমার প্রতাপে তীর ডরায়, তুমি হেন কর্ম করো, তোমার ডর নেই? ইতিপূর্বে তোমাকে করেছিলাম অভিশাপ, সেই অভিশাপে পাতালে পড়ে গিয়ে অজগর রূপে বসবাস করেছিলে। আমি বড় ভুল করেছি। তাই তো 33 কোটি দেবতার অনুরোধে তোমাকে নিয়ে এসেছি অমরাবতীতে। পুনর্বার তুমি করেছো আবার এই স্বর্গের অপ্সরা অপ্সরীকে অভিশাপ, তাই তাই আমি করব অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, তবে তোমাকে ভয় করতে হবে না, তোমাকে নয়, তোমাকে নয়। আমি এবার অভিশাপ করব কি জানো? বলুন মদে। এই যে তোমার অমরাবতী, হ্যাঁ, এই অমরাবতীকে অভিশাপ করব। যতদিন পর্যন্ত ওই উষা অনিরুদ্ধ ফিরে আসবে না স্বর্গপুরী, স্বর্গপুরে ততদিন পর্যন্ত তোমার অমরাবতী অন্ধকার হয়ে যাবে। হবে না উলুধ্বনি, হবে না শঙ্খধ্বনি, শঙ্খধ্বনি, দুন্ধবীর ধ্বনি বাজবে না। এখানে আনন্দ উৎসব বন্ধ হয়ে যাবে। তমসা পণ্যে আজকে তোমার অমরাবতী বন্ধ হয়ে যাবে। কি আজই ইন্দ্রালয় অন্ধকারে পরিণত হবে। চলে গেল, চলে গেল। তাই 12টি বছরের জন্য মদে বলে গেছি, আজ ইন্দ্রালয় অন্ধকারে পরিণত হবে। নাগান সাজি দেওয়া ধ্বংসরা নিয়ে চলো আমায় মর্তধামে। ও তোমরা নাগো এসে